My dear students of class 5, আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আমি আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। তো তোমাদের সাথে দীর্ঘদিন আমাদের সরাসরি ক্লাস হয় না। আমরা চেষ্টা করছি আমাদের অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ক্লাসগুলো দেওয়ার জন্য, জুম ক্লাসের মাধ্যমে এবং ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে চেষ্টা করছি সম্পূর্ণরূপে যে আমরা ক্ষতিগ্রস্ত তার থেকে আমরা বাঁচার জন্য, এবং আমরা জানি তোমরা এতে কিছু না কিছু উপকৃত হচ্ছ। তারপরেও তোমাদের আন্তরিকতা প্রয়োজন। আমরা যে ক্লাসগুলো দিতেছি বা দিব, তোমরা অবশ্যই এগুলোকে খুব মনে প্রাণে গ্রহণ করবে এবং নিজের চেষ্টায় নিজের উদ্যোগে পড়ালেখাতে বসবে। তো আমি আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, লেটার। পঞ্চম শ্রেণীতে লেটার একটি গুরুত্বপূর্ণ অংশ। 10টি মার্ক এখানে থাকে। আমরা অনেকেই লেটার নিয়ে খুব ভয়ে থাকি। আসলে অনেকে লেটারের নিয়মগুলি জানে না, বিধায় তারা যা ইচ্ছে তা লিখে অথবা প্যাসেজ দেখে হুবহু লিখে থাকে, একদম পুরোপুরি প্যাসেজ থেকেই লিখে দেয়। সে কারণে আমরা অনেকে আশানুরূপ নাম্বার পাই না। তো আমি আজকে তোমাদেরকে সংক্ষিপ্তভাবে কীভাবে লেটারগুলোকে লেখা যায় সে সম্পর্কে আলোচনা করব। আমরা জানি লেটারের 6টি অংশ থাকে। এই 6টি অংশের মধ্যে প্রতিটার জন্য আলাদা ভাগ করা নাম্বার দেওয়া থাকে। আমি তা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। যেমন প্রথমে যে লেটার মানে কি, আমরা জানি লেটার মানে পত্র। তো লেটার কত প্রকার? লেটার 2 প্রকার, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। ফর্মাল লেটারগুলো লেখা হয়ে থাকে অফিসিয়াল পারপাসে, অফিসিয়াল উদ্দেশ্যে। যেমন কোনো বসকে তার অধীনস্থ কোনো কর্মচারী বৃন্দ যদি কোনো রিকোয়েস্ট করে, ছুটি প্রার্থনা করে, অথবা কোনো সংস্থা এই সংস্থার উদ্দেশ্যে কেউ কোনো পত্র লিখে, অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো পত্র লিখে, তো এগুলিকে বলা হয় অফিসিয়াল লেটার্স। আর পার্সোনাল পারপাসে আমরা লিখে থাকি। পার্সোনাল হলো ব্যক্তিগত। আমি বন্ধুকে পত্র লিখতে পারি, আমার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে লিখতে পারি, আত্মীয় স্বজনের উদ্দেশ্যে লিখতে পারি। ব্যক্তিগত কারণগুলো আমরা পার্সোনাল লেটারে লিখে থাকি। তো লেটারের যেই 6টি অংশ আছে, এই অংশের মধ্যে প্রথমে হেডিং। আমরা জানি যে হেডিংটা ডান সাইডে কোণাতে, উপরে কোণাতে লেখা যায়, অথবা বরাবর। যদি আমরা বরাবর লিখি তাহলে হেডিং, যদি আমরা এই লেফট সাইডে লিখি তাহলে আমরা সিগনেচার বা ক্লোজিংটা আমরা বরাবর লিখব। আর যদি আমরা এই হেডিংটা ডান পাশে লিখি তাহলে আমাদের এই ক্লোজিংটা বা সিগনেচারটা আমরা ডান দিকে লিখতে হবে। তো আমি যেই আধুনিক যে নিয়মগুলো আছে, বর্তমানে যেই নিয়মগুলো আমরা ফলো করব, অর্থাৎ আমরা লেফট সাইড থেকে শুরু করব। লেফট সাইড থেকেই এখন বর্তমান লেখার প্রচলনটাই বেশি। তো হেডিংয়ে থাকে প্লেসের নাম, ডেট। প্লেস তুমি যেখানে থাকবে, গৌরীপুর থেকে লিখলে গৌরীপুরের নাম, কুমিল্লা থাকলে কুমিল্লার নাম, ঢাকা থাকলে ঢাকার নাম, অর্থাৎ প্লেসের নেম। এখানে প্লেস, যেমন আমরা গৌরীপুরে থাকি, গৌরীপুর থেকে লিখতে হবে গৌরীপুর। এখানে লিখবো আমরা প্লেসের জায়গাতে গৌরীপুর। তারপর ডেট, যেদিন লিখবো আমরা। আজকে যদি লিখে থাকি, আজকে 18 তারিখ, 28 জুলাই, তাহলে আমরা লিখবো 18 জুলাই 2020। আমরা যেদিন লিখবো ঠিক ওই ডেটটি আমরা এখানে লিখতে হবে। যেই দিন আমরা লিখবো, যেদিন পরীক্ষা থাকবে, অর্থাৎ তোমাদের পিএসসি পরীক্ষা যদি থাকে, তো পিএসসি পরীক্ষাটা আর ইংলিশ পরীক্ষা যেদিন হবে, ঠিক আমরা ওই ডেটই লিখবো, ওই দিনের ডেটটি এখানে লিখব। তারপরে যে অংশটি গ্রিটিং,
গ্রিটিং মানে হলো কাউকে সম্বোধন করে লেখা। ফ্রেন্ড হলে আমরা ফ্রেন্ডকে লিখব, বাবাকে হলে বাবাকে লিখব, অর্থাৎ যে কাউকে আমরা লিখব সম্বোধন করে লিখব, এটা হলো গ্রিটিং বা সেলিব্রেশন। যেমন ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার ফাদার, মাই ডিয়ার মাদার, মাই ডিয়ার টিচার, আমরা এখানে লিখব গ্রিটিংয়ের মধ্যে বা সেলিব্রেশনের মধ্যে। তারপরে আমরা বডি লিখব। বডি হলো মূল একটি অংশ, এখানে সবচেয়ে বেশি মার্ক থাকে। যেমন হেডিংয়ে 1 নাম্বার থাকে, গ্রিটিং বা সেলিব্রেশনে 1 নাম্বার থাকে, এবং বডিতে 6 মার্ক থাকে, 6 নাম্বার থাকে। তো বডিতে আমরা মূল অংশটা লিখব, যেমন অ্যাট ফার্স্ট টেক মাই লাভ। আমরা যদি যে কোনো পত্রের মধ্যে এটা লিখতে পারি, যদি আমরা এটাকে মুখস্থ করি বা এটা বুঝে থাকি, এটাকে আয়ত্ত করি, আমরা সহজেই আমরা যে কোনো পত্র আমরা লিখতে পারবো। যেমন অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, বন্ধুকে আমরা ভালোবাসায় দিই। আমরা বড়দেরকে হলে সালাম দেবো, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম। তো যদি আমরা বন্ধুকে লিখবো আমরা অ্যাট ফার্স্ট টেক মাই লাভ। আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল, আই রিসিভড ইউর লেটার ইয়াস্টারডে আমরা বলতে পারি। অথবা সহজ ভাষায় যদি আমরা বলি আই রিসিভড ইউর লেটার। আমরা অনেকে বানান লিখতে ভুল করে থাকি, সেজন্য আমরা সংক্ষিপ্তভাবে আবার লিখতে পারি। আর যারা ভালো মার্কে আশা করো, যারা উচ্চ আশা করো, 90, 95, 98, 99 আশা করো, তারা একটু বড় করে লিখতে পারো, সুন্দর করে গুছিয়ে লিখতে পারো, যাতে এক্সামিনারের দৃষ্টি আকর্ষণ করতে পারে লেখাগুলো বা ল্যাঙ্গুয়েজগুলো। তো আমরা লিখতে পারবো, প্রথমে লিখতে হবে আমাদেরকে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ। যদি আমি বড়দেরকে লিখি বা বাবাকে লিখি অ্যাট মাই ডিয়ার ফাদার, লিখতে হবে এখানে গ্রিটিংয়ে মাই ডিয়ার ফাদার, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম। আর বাকি অংশ ঠিকই থাকবে। আই হোপ ইউ আর ওয়েল, এটা বন্ধুর ক্ষেত্রে থাকবে। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। এটা বাবাকেও লিখতে পারি, আমরা যে কাউকে আমরা এই অংশটু এই বাক্যটি আমরা লিখতে পারি। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে বলতে পারি, অথবা আই রিসিভড ইউর লেটার, এই অংশগুলো সংক্ষিপ্ত আমরা লিখতে পারি। আই রিসিভড ইউর লেটার, আমি তোমার পত্র পেয়েছিলাম বা পেয়েছি। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, গতকাল আমি তোমার পত্র পেয়েছিলাম। অথবা আমরা এটুকু লিখতে পারি আই রিসিভড ইউর লেটার। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো, আমরা লিখতে পারি আই গট ইউর লেটারও বলতে পারি। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট ড্যাশ। ইন ইউর লেটার, তোমার পত্রের মধ্যে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট ড্যাশ, তুমি ড্যাশ সম্বন্ধে তোমার পত্রে জানতে চেয়েছিলে। এখন ড্যাশ বলতে যে জিনিসটি, যে অংশগুলো, যেমন বলতে পারে যে সাপোজ ইউর নেম ইজ কামাল, দ্য নেম অফ ইউর ফ্রেন্ড ইজ করিম, নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর স্কুল। তখন আমরা লিখতে পারি যে ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই স্কুল, অ্যাবাউট মাই স্কুল। যদি তোমাকে বলছো তোমার স্কুলকে উদ্দেশ্য করে, তখন তুমি বলবে টু নো, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই স্কুল, তুমি আমার স্কুল সম্বন্ধে জানতেছে, তোমার পত্রের মধ্যে আমার স্কুল সম্বন্ধে জানতে চেয়েছিলে। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, এখন আমি তোমাকে এই সম্বন্ধে লিখতেছি। যে কোনো বিষয়কে উদ্দেশ্য করে থাকবে এখানে অ্যাবাউট ড্যাশ, মানে হলো যে জিনিস যেটা জানতে চাবে, ওয়ান্টেড টু নো যেটা বলা থাকবে, ঠিক এখানে আমরা ড্যাশের মধ্যে লিখব। আর এই অংশটুকু নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, আমরা এটা লিখব। এটা যে কোনো পত্রের মধ্যে আমরা লিখে দেব। তারপরে 6টি অংশ, আমরা জানি যে মূল যে বডিতে 6টি অংশ, কমপক্ষে 6টি অংশ যদি আমরা লিখি, 6টি বাক্য লিখি, সেন্টেন্স লিখি, তাহলে সম্পূর্ণ লেটারে মার্ক পাওয়া যাবে। যে 6 মার্ক থাকে বডিতে, এই 6 মার্কে আমরা পাবো যদি আমাদের বানানে কোনো ভুলভ্রান্তি না হয়, সেন্টেন্স মেকিংয়ে যদি কোনো
ভুলভ্রান্তি না হয় তাহলে আমরা 6 থেকে 6 পাবো। যদি আমি কমপক্ষে 6টি লাইন 6টি সেন্টেন্স আমি লিখতে পারি। তারপরে ক্লোজিং, এটা ক্লোজিং আমরা যখন সমাপ্তি করব, যেমন লিখব নো মোর টুডে, নো মোর টুডে, আজ আর নয়, কনভে মাই বেস্ট রিগার্ড টু ইউর প্যারেন্টস, আমার সালাম তোমার বাবা মাকে পৌঁছে দেবে। অথবা কনভে মাই বেস্ট রিগার্ড না বললে বলতে পারি কনভে মাই সালাম টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স, তোমার বাবা মাকে আমার সালাম দিবে এবং ছোটোদেরকে ভালোবাসা দিবে। তারপরে আমরা যে অংশটুকু লিখব সিগনেচার, যেমন ক্লোজিং, এখানে একটি মার্ক 1 মার্ক থাকবে ক্লোজিংয়ে। সিগনেচার ইউর লাভিং ফ্রেন্ড, যদি বন্ধুকে লিখি ইউর লাভিং ফ্রেন্ড হবে। যদি আমি বাবাকে লিখি ইউর লাভিং সন হবে, মাকে লিখলেও ইউর লাভিং সন হবে। যদি আমি টিচারকে লিখি তাহলে ইউর লাভিং টিচার আর ইউর অ্যাফেকশনেট স্টুডেন্ট, ইউর অ্যাফেকশনেট স্টুডেন্ট, আপনার স্নেহের ছাত্র। আমরা বিভিন্নভাবে লিখতে পারি, অর্থাৎ বন্ধুকে হলে লিখবো ইউর লাভিং ফ্রেন্ড, বাবা মাকে লিখলে ইউর লাভিং সন, বা মেয়ে হলে আমরা লিখতে পারি লাভিং ডটার, আমরা লিখতে পারি এখানে। তারপর নাম লিখব। সিগনেচার মানে হলো যে লিখবে, তুমি যখন লিখবে তখন তোমার নাম তুমি লিখবে, এটা হলো সিগনেচার বা তোমার স্বাক্ষর। তারপরে যেটি থাকে পিএসসিতে অ্যাড্রেস লিখতে হয়, তো অ্যাড্রেস পিএসসির জন্য বাধ্যতামূলক নয়। এই অ্যাড্রেস না লিখলেও মার্ক কাটা যাবে না, লিখলে বেস্ট। আর না লিখলে এতে কোনো নাম্বার কম পাওয়া যাবে না। যেমন এখানে হেডিং 1 নাম্বার, গ্রিটিং 1 নাম্বার, 2 নাম্বার, এখানে বডিতে হলো 6 নাম্বার, 6 থেকে 8 নাম্বার, ক্লোজিংয়ে 1 নাম্বার 9 নাম্বার এবং সিগনেচারে 1 নাম্বার, অর্থাৎ টোটাল 10 নাম্বার আমরা পাবো যদি আমি সঠিকভাবে লিখতে পারি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও আলোচনা করছি বা আবারও বুঝিয়ে দিচ্ছি। প্রথমে যেই অংশটুকু লিখবো আমরা হেডিং, এখানে হেডিংয়ের মধ্যে 2টি জিনিস থাকে, প্লেসের নাম থাকে এবং ডেট লিখতে হয়। অর্থাৎ যে যেখানে থাকবে, যে যেখানে অবস্থান করবে, যেই স্কুলে পড়বে ওই এরিয়াতে, যেমন কুমিল্লা থাকলে কুমিল্লা লিখব, চাঁদপুর থাকলে চাঁদপুর লিখব, ঢাকা থাকলে ঢাকা লিখব, আমরা ওই প্লেসের নাম লিখব এবং যেই ডেটে যেই দিন আমরা লিখব, কত তারিখ থাকে ঠিক ওই তারিখে আমরা লিখে দিব। তবে সবচেয়ে বেস্ট হবে বা মনে রাখার যে কৌশলটা হবে, পিএসসি পরীক্ষাতে ইংলিশ পরীক্ষা যে দিন হবে, যে ডেটে হবে, ঠিক ওই ডেটটাই আমরা এখানে লিখব। আর বাকি যে অংশগুলো আছে গ্রিটিংয়ের মধ্যে আমরা যখন সম্বোধন করবো কাউকে তখন লিখবো আমরা মাই ডিয়ার ফ্রেন্ড, ফ্রেন্ডের নাম লিখব। যদি আমরা বাবাকে বলি বাবা তার নাম লিখবো না, লিখবো আমরা মাই ডিয়ার ফাদার। মাকে বললে মাই ডিয়ার মাদার, শিক্ষককে বললে লিখবো আমরা মাই ডিয়ার টিচার। আমরা এভাবে গ্রিটিংটাকে লিখব। এরপরে বডিতে আমরা লিখব যে অংশটুকু মুখস্থ করে ফেলবো যে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, I hope you are well by the grace of Almighty Allah. I am also well. I received the letter yesterday. In your letter you wanted to know about dash. About dash-এর মধ্যে যেটা জানতে যাবে, যেই অংশটুকু জানতে যাবে ঠিক ওইটা, যেমন বলা থাকতে পারে write a letter to your friend about your annual sports day. তখন তোমরা লিখবে নাও ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ মাই স্কুল, নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট। এই অংশগুলো আমরা অবশ্যই খেয়াল করব। বডিতে আমরা কমপক্ষে 6টি সেন্টেন্স লিখব। আর যেই আনসিন প্যাসেজ থাকবে, আনসিন প্যাসেজটা ভালো করে পড়ে এই আনসিন প্যাসেজ থেকে আমরা লিখব। তোমাদের লেটারগুলো কিন্তু অন্য কোথা থেকে আসে না, অর্থাৎ
আনসিন যে প্যাসেজটা থাকে ওটার সাথে মিল রেখে আমরা লিখতে হয়, আর ওটার সাথে মিল রেখে আমরা লিখব। খেয়াল করব আমরা যে কোন অংশগুলো লিখলে আমরা সঠিক উত্তর দিতে সঠিকভাবে আমরা উপস্থাপনা করতে পারবো, কোন অংশগুলো আমরা বাছাই করবো। 6টি যে মূল অংশগুলো আছে যা জানতে চাবে যে এই আনসিন প্যাসেজের মধ্যে, আমরা ওখান থেকে কমপক্ষে 6টি, 7টি হলে সমস্যা নেই, 8টি হলে সমস্যা নেই, তবে চেষ্টা করবো আমরা 6টি মূল অংশ, মূল বাক্য আমরা যাতে লিখতে পারি ওটাই খেয়াল রাখবো। যে আমরা 6টির কম লিখি তাহলে মার্ক কম পাওয়ার সম্ভাবনা থাকে, আমরা খেয়াল করবো অবশ্যই। আর 6টি সেন্টেন্স লেখা কঠিন কিছু নয়, যারা একটু বুঝো, একটু খেয়াল করবে তারা অবশ্যই লিখতে পারবে। তারপরে ক্লোজিংয়ের মধ্যে আমরা যখন লিখব, যে কোনো পত্রের মধ্যে নো মোর টুডে, আজ আর নয়, রাইট মি সুন, আমাকে খুব তাড়াতাড়ি লিখো, অ্যাবাউট ইউর ফ্যামিলি, অ্যাবাউট ইউর সেলফ, আমরা এখানে এই অংশটুকু কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, এটা যদি নাও লিখি সমস্যা নেই। নো মোর টুডে, রাইট মি সুন, আজ আর নয়, আমাকে তাড়াতাড়ি লিখো, অ্যাবাউট ইউর সেলফ অথবা অ্যাবাউট ইউর ফ্রেন্ড অথবা অ্যাবাউট ইউর স্টাডি, আমরা অবশ্যই এগুলোকে লক্ষ্য করব। তারপরে আমরা সিগনেচার দিব, ইউর লাভিং ফ্রেন্ড, বন্ধু হলে লাভিং ফ্রেন্ড বলবো, যদি আমরা বাবা মাকে লিখি ইউর লাভিং সন বলবো, মেয়ে হলে বা যারা গার্লস আছো তারা ডটার বলবে। আমি আশা করি তোমরা আজকের লেসনটি খেয়াল করেছো এবং বাসাতে তোমরা এগুলিকে প্র্যাকটিস করবে। আশা করবো ইনশাল্লাহ আমরা সফল হবে। পত্র নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই, পত্র নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণই নেই। ইনশাল্লাহ তোমরা অবশ্যই সফলকাম হবে। তোমাদের যে লক্ষ্য আছে এই লক্ষ্যকে অবশ্যই তোমরা অভিষ্ট লক্ষ্যে তোমরা অবশ্যই পৌঁছতে পারবে। আমি আশা করি তোমরা এই বন্ধের মধ্যে নিজেকে উজাড় করে দিচ্ছ লেখাপড়ার উদ্দেশ্যে, কারণ তোমরা জানো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তোমরা অবশ্যই নিজের জীবনের কথা ভেবে নিজের উদ্দেশ্যকে সফল করার উদ্দেশ্যে অবশ্যই তোমরা নিজের লেখাপড়াগুলোকে চালিয়ে যাবে। যে কোনো সমস্যা হলে স্কুলকে অবশ্যই ইনফর্ম করবে, যিনি যেই বিষয়গুলোকে দেখেন তাকে অবশ্যই তোমরা জানাবে। আশা করি তোমরা ইনশাল্লাহ যেই স্বার্থে যেই উদ্দেশ্য নিয়ে পড়ালেখা করছো বা আমার যেই আশা আকাঙ্ক্ষা, আমাদের যে আশা আকাঙ্ক্ষা অবশ্যই তোমরা পূরণ করবে। এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ সেলিম সরকার আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।